আমার প্রিয় ক্লাস 8 ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি স্কুলের ভূগোলের প্রশ্নপত্র, এবং এইটা তোমরা সাজেশন এবং স্যাম্পল পেপার হিসাবেও নিতে পারো। এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 25 নম্বর। আজ আমি তোমাদের কাছে ভূগোলের একটি প্রশ্নপত্র দেখাচ্ছি এবং তার সঙ্গে তোমরা উত্তরটাও দেখে নাও। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, এবং সেখানে প্রথম প্রশ্ন, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে সেটি হলো আয়ন বায়ুর প্রভাবে। এইরকম প্রশ্নই তোমাদের আসবে। বাতাসে জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। তোমাদের কিন্তু ঘনীভবন কাকে বলে এটা কিন্তু বড় প্রশ্নতে আসতে পারে। শুধু ঘনীভবন নয়, আমাদের সেখানে যে সংজ্ঞা রয়েছে প্রতিটি অধ্যায় সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়ার হলিউড বিখ্যাত কি জন্য? চলচ্চিত্রের জন্য। এরপরে রয়েছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 3 দাগে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 4 দাগে যেটি সঠিক তার পাশে রাইট এবং যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন তোমাকে দিতে হবে। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 2 মার্কসের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলা হয়? পরিবেশের অবনমন কাকে বলা হয়? 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। 6 দাগে রয়েছে প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন। নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে ছাত্রছাত্রীদের ভূমিকা উল্লেখ করো। আজ আমি তোমাদের একটি স্কুলের ভূগোলের দ্বিতীয় ইউনিট টেস্টে প্রশ্নপত্র তোমাদের দেখালাম। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই প্রশ্ন দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। এই ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, এবং তুমি চ্যানেলে নতুন হলে এরকম আরো প্রশ্ন পেতে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।